হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে আজ, তো সেই জন্য একটু বেরিয়ে পড়েছি। অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয়নি, তো যাচ্ছি আমাদের এখানেই কাছেই স্কনে, পুনের স্কন মন্দির। আমি অনেক দিন আগেই গেছিলাম, 5-6 বছর আগে গেছিলাম, তো অনেক দিন ধরেই যাব ভাবছি। তো ফাইনালি আজকে পরীক্ষা শেষ হলো বাচ্চাদের, ওরাও একটু বাইরে যেতে চাইছিল, আর মাথায় অনেক দিন ধরে চলছিল একটু স্কন যাব। তো চলো, আমাদেরও দর্শন হয়ে যাবে আর তোমাদেরকেও দেখিয়ে দেবে কেমন পুনের স্কন মন্দির। তো আমাদের বাগুলি থেকে দেখো 1 ঘন্টা মতো টাইম লাগবে। কিলোমিটার হচ্ছে প্রায় 25 কিলোমিটার এখান থেকে। তো এটা পুনের কান্ডুয়া কাটরাজ রোডে পড়ে, তিলেকার নগর বলে জায়গাটিতে। তো এখন আমরা যাচ্ছি খারাডির মধ্যে দিয়ে, আর এটাকে পুনের অফিস পাড়া বলা যেতে পারে। চারিদিকে যেদিকেই তাকাবে বড় বড় অফিস। এই যে এখন আমরা ক্রস করছি মুলা নদী, যেই নদীটার পাশ দিয়েই কিন্তু এতক্ষণ আমরা আসছিলাম। এসে এবার আমরা এই ব্রিজের উপর দিয়ে ওই পারটাতে যাব। এই যে এখন আমরা চলে এসেছি মাগারপাট্টাতে। আর দেখো আমার লেফট সাইডে হচ্ছে অ্যামানোরা মল, আর রাইট সাইডে আছে সিজনস মল আর মাগারপাট্টা সিটি। আর এখানে কিন্তু খুব ভালো একটা দুর্গাপুজো হয়। প্রতি বছর আমরা আসি এখানে দুর্গাপুজো দেখতে, আর বেশ ভালো পুজো হয়। প্রচুর দোকানপাট বসে, প্রচুর বাঙালি খাবারের দোকান বসে, দারুণ লাগে। আর এখন পুনেতে কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম পড়েছে। এখন প্রায় বিকাল 4:30, 4:45 বাজতে চললো, তবুও কিন্তু প্রচণ্ড রোদের তাপ রয়েছে। এই রাস্তাটাতে বেশ সুন্দর, গাছগুলো দিয়ে রাস্তাটা ঢাকা রয়েছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে, যে কারণে আমি ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল। আমরা অলমোস্ট চলে এসেছি প্রায় মন্দিরের কাছে, আর 7 মিনিট দেখাচ্ছে এখান থেকে, আর 2.2 কিলোমিটার আছে। তো এই যে একদম মন্দিরের সামনেটাতে আমরা চলে এসেছি, আর এখন এসে আমি হিউজ চেঞ্জ দেখতে পাচ্ছি। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম এখানে প্রপার পার্কিংয়ের জায়গাও ছিল না, তো এখন আমরা যাচ্ছি একটা, এখানে পার্কিং রয়েছে, যেটা তোমার কর্পোরেশনের পার্কিং, এই যে সামনে দেখাচ্ছে, তো সেখানেই যাচ্ছি। পার্কিং ফর টেম্পল লেখা রয়েছে, আমরা সেখানেই যাচ্ছি গাড়ি পার্ক করতে। এই যে আমরা পার্কিংয়ে চলে এসেছি, বেশ বড় 3-4 তলা বোধ হয় এটা পার্কিং রয়েছে। তো এখানে নিচে তো কিছু নেই, আমাদেরকে উপরে যেতে হবে। তো এখানে টোকেন দিচ্ছে, আর সেটা কালেক্ট করে উপরে যেতে হচ্ছে পার্কিংয়ের জন্য। ওখানে টাইমটা মেনশন করা রয়েছে, কটার সময় আমরা এন্ট্রি করছি, তারপরে কটার সময় এক্সিট করব, সেই হিসেবে হয়তো চার্জ দিতে হবে। টাইমটা মেনশন করে দিয়েছে আর ডেটটা মেনশন করে দিয়েছে, তারপরে যখন আমরা রিটার্ন যাব তখন আর কি পার্কিং চার্জটা দিতে হবে। কত টাইম আমরা থাকলাম সেই হিসেবে পার্কিং চার্জ দিতে হবে। এই যে 3rd ফ্লোরে আমরা চলে এসেছি, এখানে গাড়ি পার্ক করলো, আর এবারে আমরা যাব মন্দিরের দিকে। প্রচুর গাড়ি রয়েছে এখানে, প্রচুর লোক আসছে, প্রচুর লোক যাচ্ছে। আজকে একাদশী, যে কারণে ভিড়টা, আরও সানডে, তো যে কারণে ভিড়টা একটু বেশিই আছে। আর এখানে লিফটটা খারাপ আছে, তো আমাদেরকে সিঁড়ি দিয়েই নিচে নামতে হবে।
এই যে চলে এসেছি একদম মন্দিরের সামনে। আর এই যে গোবিন্দাস, লাস্ট টাইম এসে এখানে খেয়েছিলাম। এখানে কিন্তু খুব ভালো পিওর ভেজ খাবার পাওয়া যায়। তোমরা যারা আসবে এখানে অবশ্যই ট্রাই করে দেখো। এখানকার খাবারগুলো কিন্তু বুফে সিস্টেম ছিল আমার যতদূর মনে পড়ছে, আর খুব ভালো ছিল খাবার। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। কি হচ্ছে খুঁজে পাচ্ছেন? फोन नंबर जाना, फोन नंबर पता है? তো যা হলো, ওই বাচ্চাটার মা বাবাকে খুঁজে পাচ্ছিল না। তারপরে আমি ফোন নাম্বার জিজ্ঞেস করলাম, তারপরে ও বলল ওইদিকে গেছে। তো ওই মহিলাটি ওকে নিয়ে গেল সামনে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম পেলো কি না। তো হ্যাঁ, সামনে কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে ওর মা বাবা ওখানে রিলেটিভদের সাথে গল্প করছে, আর এদিকে বাচ্চা হারিয়ে গেছে, তাদের কোনো ধ্যানই নেই। তো ফাইনালি দেখো, গেট দিয়ে প্রবেশ করে আমরা ভিতরটাতে চলে এসেছি। এই যে হচ্ছে মেন মন্দির। আর এই পাশে দেখো, এখানে রয়েছে অফিস রয়েছে, এই পাশে ওয়াশরুম রয়েছে। আর আমরা এই পাশটা দিয়েই চলে এসেছি, আমরা সামনে দিয়ে যাইনি, কেন কি ওখানটায় প্রচুর ভিড় রয়েছে। চলো দেখা যাক। তো লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম এখানে প্রচুর ফুল গাছটা ছিল, এখন তো একটু ফাঁকাই দেখছি। যাই হোক, শীতের শেষ হয়ে গেছে যে কারণে এখন হয়তো পরিষ্কার টরিষ্কার করেছে। আর সামনেই কিন্তু রয়েছে গিফট শপ। এখানে খুব সুন্দর সুন্দর ইসকন টেম্পলের নিচটাতে সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়। তোমরা কেউ গিফট নিতে চাইলে এখান থেকে নিতে পারো। আর আমরা যাচ্ছি এবার মন্দিরের দিকে। এখানে কিন্তু প্রচুর ভক্ত নিবাস আছে। যারা ইসকনে আসেন থাকেন তাদের জন্য প্রচুর সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে, প্রচুর ফ্ল্যাট রয়েছে এখানে করা। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম এগুলো তৈরি হচ্ছিল, তো এখন এগুলোতে লোকজন থাকতেও শুরু করেছে দেখছি। তো তোমরা আসলে ট্রাই করতে পারো। আর এখানে কীর্তন হচ্ছে, আর আমরা প্রথমে এখানে সুর এক রয়েছে, বিনামূল্যে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো আমরা জুতো টুতো রেখে হাত পা ধুয়ে তারপর উপরে যাব। লোক গিজ 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 করছে, ভিতরটা এখানে ইয়ে হচ্ছে, কীর্তন হচ্ছে। এবার আমরা যাচ্ছি উপরে মেন মন্দিরে। যেহেতু আজকে সানডে আর তারপরে একাদশী, যে কারণে আজকে প্রচুর ভিড় আছে। তো চলো উপরে গিয়ে রাধাকৃষ্ণের দর্শন করি। এখানে তো মন্দিরের সামনেটা একদম প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল, যে কারণে আর ভিডিও করতে পারছিলাম না, সেভাবে কিছু দেখানো যাচ্ছিল না। তো আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছি। আর এবার যাচ্ছি এখানেই মন্দিরের পাশেই বালাজি টেম্পল রয়েছে, সেখানে বালাজি দর্শন করতে। আর মন্দিরের
এই যে এই ব্রিজটা দিয়ে ওপারে গিয়ে হচ্ছে ওই যে সামনেটা হচ্ছে বালাজি টেম্পল। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে, শান্ত, একদম স্নিগ্ধ। যদিও আজকে লোকজন বেশি আছে, না হলে নর্মাল টাইম বেশ শান্ত থাকে। আর এখানে সবাই বসে নাম জপ করছেন। আর এই যে সামনে বালাজি টেম্পল, আমরা যাচ্ছি এদিকে। আর এখানেও কিন্তু মন্দিরের সামনেটাতে বেশ ভিড় রয়েছে। তো এই যে আমরা চলে এসেছি বালাজি টেম্পলের এখানটাতে। এখানেও কিন্তু প্রচুর মানুষজন রয়েছে, প্রচুর মানুষজন এখানে কীর্তন গাইছেন আর বসে আছেন। বেশ ভালো লাগছে, এখানকার পরিবেশটা বেশ ভালো লাগে। এখানেও মন্দিরের সামনে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছেন আর অনেকে পুজোও দিচ্ছেন। তো বালাজি মন্দির থেকে ফিরে আসার পথে এইখানটা থেকে না মন্দিরের ইসকন টেম্পলের চূড়াটা দেখা যায় আর খুব সুন্দর দেখতে লাগে এখানে। সেই জন্য এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি টবি তুলছে, চূড়ার ছবি তুলছে, বেশ ভালো লাগছে। এখানে লাড্ডু প্রসাদও এই যে কিনতে পাওয়া যায়, একটা লাড্ডু 100 টাকা। বেশ বড় সাইজের লাড্ডু থাকে, কিন্তু দামটা মনে হয় একটু বেশিই নেই, 100 টাকা। আর এই যে মন্দিরটা কি অপূর্ব সুন্দর লাগছে, পতাকাগুলো উঠছে আর প্রচুর লোকজন এসছে, যে যার মতো সেলফি তুলছে, কেউ দর্শন করছে, সবাই সবার মতো করে টাইম এনজয় করছে। তো এখন আমরা মন্দির দর্শন করে ফিরবো, যাচ্ছি এবার নিচের দিকে। আর এই যে দেওয়ালের গায়ে ভগবান শ্রীকৃষ্ণের যে 108টা রূপ আছে, প্রত্যেকটা রূপের কিন্তু এরকম করে বর্ণনা করা রয়েছে। প্রত্যেকটা রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে 3D ওয়াল আর্টের মাধ্যমে। খুব ভালো লাগে দেখতে, আর এখান থেকে নিচটাও খুব সুন্দর দেখতে লাগে। তো এই যে নিচটাতে চলে এসেছি, আর আমরা যেহেতু ওই পাশটাতেই গেছিলাম, মেন গেট দিয়ে ঢুকিনি, তো এখন মেন গেটটা দিয়ে যাচ্ছি। আর এখানে দেখো প্রচুর ফুল, গোলাপ বাগান রয়েছে। এই সমস্ত ফুল বোধহয় পুজোর কাজেই ইউজ হয়, মালা গাঁথার জন্য। আর এই জায়গাটাতে প্রচুর ভিড় রয়েছে, এখানে কতগুলো ফাউন্টেন রয়েছে এরকম। আর এখানে বালকৃষ্ণের একটা সুন্দর মূর্তি রয়েছে, খুব ভালো লাগে দেখতে। এই জায়গাটায় সবাই আসছে, ছবি টবি তুলছে, খুব সুন্দর জায়গাটা। আর এই যে দূর থেকে মন্দিরটা কিন্তু অনেকটা এরকম দেখতে। এই যে মেন মন্দিরটা। তো এখন আমরা ফেরার রাস্তা ধরেছি, মন্দিরের বাইরের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু এই যে গৌশালা রয়েছে, এখানে অনেকেই গরুকে খাওয়াচ্ছেন, আপনারাও চাইলে খাওয়াতে পারেন। আর এই যে এক্সিটের দিকে আমরা এবার যাচ্ছি। আর এখানে একটা স্কনের গিফট শপ রয়েছে, গ্যালারি রয়েছে, আর্ট গ্যালারি, ওটাও চাইলে ভিজিট করতে পারেন। আমরা আর করছি না, আমরা এবার যাচ্ছি প্রসাদ নিতে। এখানে প্রসাদ দেয়, তো চলুন দেখা যাক কী দেয়। এই যে প্রসাদ দিয়েছে আমাদেরকে, এটা হচ্ছে রাজগীরার লাড্ডু। তো মন্দির থেকে বেরিয়ে এই সবগুলো আগে ছিল না, এখন দেখছি প্রচুর দোকান হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, খাবার রেস্টুরেন্ট হয়ে গেছে। তো পুরো জায়গাটাই একদম অন্যরকম লাগছে। আমরা যখন এসেছিলাম সব কিছু কনস্ট্রাকশন চলছিল চারিদিকে, তো টোটালি একদম চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমরা এবারে কিছু স্ন্যাক্স খেয়ে নেব, তারপর ফিরব। তো বেরিয়ে পড়েছি আমরা, যাচ্ছি বাড়ির দিকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, ছোট্ট একটা ভিডিও ছিল।
একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা পুনের ইস্কন মন্দির দেখেছো বা দেখতে আসবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।